টু মাই ইউটিউব চ্যানেল জব হান্ট বং। তো আজকে আবারও একটি নতুন কাজের বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি মাইক্রো জব সাইট, যেখান থেকে আমরা ছোট ছোট কাজের মাধ্যমে ইনকাম করতে পারবো। তো এখানে এই যে মাইক্রো সাইটটি নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি সেটির নাম হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। তো আমরা মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব সেটাই আমরা দেখে নেব। তো এর জন্য আমাদের আসতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে সার্চ বারে মাইক্রো ওয়ার্কার্স বা microworkers.com এগুলো লিখে সার্চ করলেই ফার্স্ট যে সাইটটি আসবে সেখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট এখন খোলা নেই, রেজিস্ট্রেশন করা নেই, তো আমাদের ফার্স্ট কাজ হবে রেজিস্ট্রেশন করা। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এই যে রাইট সাইডে রেজিস্টার লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আমাদের নিজেদের তথ্য এখানে দিয়ে দিতে হবে। তো যে টেবিলগুলো দিয়েছে দেখুন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এরপরে জেন্ডার। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের নিজেদের প্রত্যেকটা ডিটেলস এখানে আমাদের দিয়ে দিতে হবে। যদি কারোর মিডিল নেম থাকে তার মিডিল নেম দেবে, যদি মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেম দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিচ্ছি। এরপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, যার যে জেন্ডার সেই হিসেবে জেন্ডার এইখানে ইনপুট করে দেবে বা সিলেক্ট করে দেবে। কোম্পানিতে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের যে ফরম্যাট এখানে দেখানো আছে সেম ফরম্যাটে দিতে হবে। প্রথমে মান্থ, তারপরে অবলিক দিয়ে ডে, তারপর অবলিক দিয়ে ইয়ার। এখানে যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে দেবে না। অতএব এই জায়গাটা খেয়াল রাখবেন, প্রথমে মান্থ, এরপর ডে, তারপর ইয়ার। এরপর আসে ইমেলের অপশানে আপনার যে নিজের ইমেল আইডি সেটি এখানে দিয়ে দেবেন। মেল আইডিটি দেওয়া হলে এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় দেখুন নিচে লিখে দিয়েছে, এই জিনিসটা একটু খেয়াল করবেন যে মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, ম্যাক্সিমাম আপনি 20 ক্যারেক্টার দিতে পারেন। আর যার মধ্যে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল কি এবং একটি নাম্বার, এই কম্বিনেশন থাকতে হবে। এই 4টে জিনিস মাথায় রাখবেন যে এইগুলো যেন আপনার পাসওয়ার্ডের মধ্যে থাকে। একটি বড় হাতের লেখা মানে ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল কি। এই কম্বিনেশন দিয়ে আপনাকে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড রেডি করতে হবে বা দিতে হবে। ম্যাক্সিমাম আপনি 20 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর অ্যাড্রেস, আপনার ডিটেল অ্যাড্রেস এখানে আপনি লিখে দেবেন। অ্যাড্রেসে আপনার গ্রামের নাম বা সিটি এরিয়ায় হলে স্ট্রিট নেম, পোস্ট অফিস, থানা, দুটো বক্সের মধ্যে আপনারা এগুলো লিখে দেবেন। এরপরে জিপ কোডের কলামে আপনার পিনকোড মানে পোস্টাল পিনকোড যেটা সেটাই জিপ কোড, পিনকোড দিয়ে দেবেন। এরপরে সিটিতে আপনার যার যে এরিয়া, যে সিটি এরিয়ায় আপনি বাস করেন সেই সিটি নেম। এরপরে স্টেট, যে স্টেটে বিলং করেন সেই স্টেট এখানে টাইপ করে দেবেন। এরপরে কান্ট্রি এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, যেই কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এইখানে অ্যাড্রেস ডিটেলস কমপ্লিট ফিল আপ হয়ে গেলে এরপরে আমাদের নিচে দেখতে পাচ্ছেন যে 5টি বক্স, নিউজ লেটার, এপিআই আপডেট, নিউজ লেটার, ফিচার টাস্ক, এই 5টি বক্সে আমাদের টিকমার্ক দিয়ে দিতে হবে। তো বক্সে ক্লিক করলেই আমাদের টিকমার্ক অটোমেটিক নিয়ে নেবে। তো এই 5টা বক্সেই আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তো এখানে আমি এই 5টা বক্স টিকমার্ক করে দিলাম। এবার 5টা বক্স টিকমার্ক দেওয়া হয়ে গেলে এবার আমাদের সমস্ত ডিটেলস দেওয়া কমপ্লিট। এইবার আমরা সাবমিটে ক্লিক করব। তো এই সাবমিটে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন
কমপ্লিট হয়ে যাবে। সাবমিট করে দেওয়ার পর দেখুন এখানে এই যে ইমেল ভেরিফিকেশান এই অপশানটি আসছে। তো এখানে যে পাসওয়ার্ড সেভের অপশান দিচ্ছে এটা আপনারা সেভ করার কোনো প্রয়োজন নেই, কেটে দেবেন। ওপরে ক্রস করে কেটে দিতে পারেন বা নেভারে ক্লিক করে এটা সরিয়ে দিতে পারেন। তো এইবার এই যে ইমেল ভেরিফিকেশান এর জন্য আপনাদের নিজেদের মেলে যেতে হবে। আপনাদের মোবাইল থেকে যারা করছেন তারা নিজেদের মেল অ্যাপসটি ওপেন করবেন, আর ডেস্কটপ থেকে যারা করছেন তারা ডেস্কটপে নিউ ট্যাবে আপনাদের মেল ওপেন করে নেবেন, মেল লগ ইন করে নেবেন। তো সেখানে একটি মেল যাবে মাইক্রোওয়ার্কের তরফ থেকে, সে মেলের মধ্যে একটি লিঙ্ক পাবো আমরা। তো চলুন দেখে নিই যে মেলটি কেমন আসছে, দেখলে আশা করি বুঝতে পারবেন। দেখুন এই যে নো রিপ্লাই, ওয়েলকাম টু মাইক্রোওয়ার্কার্স। তো এই মেলটি আপনারা ওপেন করবেন। ওপেন করলে এই যে ক্লিক হেয়ার তারপরে একটি লিঙ্ক দেয়া আছে, তো এই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হবে মাইক্রোওয়ার্কারের। এই নতুন ট্যাবটি ওপেন হয়ে আসলে যে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। মোবাইল থেকে কাজ করলে এখানে জাস্ট টাচ করবেন, আপনার ইমেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেলেই আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এবার আপনারা নিজেদের অ্যাকাউন্ট লগ আউট করে একবার লগ ইন করে চেক করে নিতে পারেন। তো আমি এখানে অ্যাকাউন্টে একবার লগ আউট করে কীভাবে লগ ইন করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে লগ আউট করলাম। লগ আউট হয়ে গেলে এই যে লগ ইন অপশান দিচ্ছে এখানে আমরা লগ ইন করবো। তো লগ ইন করার আগে আগের যে ট্যাবগুলো অলরেডি ওপেন আছে, যেখানে লগ ইন আছে সেগুলো সব আমরা কেটে দিলাম। এবার লগ ইনে কী হবে, আমরা মেল আইডি দিয়েছি, যে মেল আইডিটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই মেল আইডিটি দেব এবং যে পাসওয়ার্ড সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করব। পাসওয়ার্ড ইনপুট হয়ে গেলে এবার যে ক্যাপচা দিয়েছে এই ক্যাপচা যেমন আছে, যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল, যে নাম্বার আছে সেই নাম্বার যেমন আছে সেম টু সেম দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। এবার লগ ইনে ক্লিক করলে প্রথমবারের জন্য এই অথেন্টিকেশান কোড চাইবে। এই কোডটি আপনারা পেয়ে যাবেন আপনাদের মেল ওপেন করলে মেলে দেখতে পাবেন এই কোডটি অলরেডি মেল করে দিয়েছে। দেখুন এই যে অথেন্টিকেশান কোড, তো এই কোডটিকে আপনারা কপি করে নিতে পারেন সিলেক্ট করে, অথবা যেমন লেখা আছে এই 6টা ডিজিট, এই 6টা ডিজিট আপনি নিজে টাইপও করে দিতে পারেন। যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করবেন। তো আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। আর এই যে আই অ্যাম অন এ ট্রাস্টেড কম্পিউটার এই বক্সটা টিকমার্ক দিয়ে ভেরিফাইয়ে আমি ক্লিক করব। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট এখানে লগ ইন হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলেন যে মাইক্রোওয়ার্কারে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কেউ কাজ শুরু করে দেবেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে কোয়ালিফাই হওয়ার ব্যাপার আছে, কিছু টেস্ট পারপাস টাস্ক দেয়, যে টাস্কগুলো কমপ্লিট করলে তারপরেই কাজ শুরু করা যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।